হ্যালো। আসসালামু আলাইকুম। আহ, হ্যাঁ, হ্যাঁ, ভালো আছেন? বলেন। হ্যাঁ ভাই, ভালো। আপনি ভালো তো? হ্যাঁ, আমি ভালো আছি। আমি আপনার সাথে কথা বলবো, অনেক দিন হলো আপনাকে খুঁজছিলাম, পরে অনলাইনে হ্যাঁ, কোনো হ্যাঁ, একটা আচ্ছা আচ্ছা, মাধ্যমে বেশ। পাইলাম। আচ্ছা, বেশ মূলত ভালো। হচ্ছে আপনি একজন শিক্ষক, আপনার ব্যাপারে অনেক কথা শুনেছি নেটে। আচ্ছা আচ্ছা। ওইখান থেকেই মূলত হচ্ছে আগ্রহ জেগেছে, যেহেতু আচ্ছা আমি চিন্তা করি এবং হচ্ছে আমি একজন সংশয়বাদী। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে হ্যাঁ পারছেন? বলুন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। তো আর আপনি, সমমনা হলে ভালো। আচ্ছা জি জি জি, তো আচ্ছা, বলুন। আপনিও তো সংশয়বাদী, তাই না? অবশ্যই। আহ, আপনি তো হৃদয় মণ্ডলী বলছিলেন, ঠিক না? টিচার হ্যাঁ, হৃদয় মণ্ডল। আমি হৃদয় মন্ডলী বলছি। ও, আচ্ছা আচ্ছা, যাই হোক, ভালো লাগলো আপনার সাথে যোগাযোগ আচ্ছা করতে আচ্ছা পেরে। আচ্ছা। আপনার স্কুলের যে ঘটনা, ওই ঘটনা থেকে মূলত হচ্ছে আহ, দেখলাম আর কি, আপনার যে আচ্ছা স্কুলের ঘটনা, ওইখানে বিজ্ঞান নিয়ে সম্ভবত কোনো একটা আলোচনা হয়েছিল, নেটে হ্যাঁ হ্যাঁ, থেকে বিজ্ঞান। দেখা, আমি সঠিক জানি না। হ্যাঁ, তো বিজ্ঞান নিয়ে আলোচনা হচ্ছে। হ্যাঁ, ঠিকই হ্যাঁ, দেখছেন। আসলে বিজ্ঞানে কি কোনো মানে বিশ্বাসের কোনো জায়গা আছে? বিজ্ঞানে তো না, বিজ্ঞানের বিশ্বাস কি? যেমন এখন আইনস্টাইনের ভাষায় বলতে হয় যে বিজ্ঞান ছাড়া ধর্ম নেই, ধর্ম ছাড়া বিজ্ঞান ছাড়া। এই তো বিজ্ঞানের মানুষের কথা, তাই না? এখন আমরা জাগতিক জগতে যদি তাকাই, বিশ্ব ব্রহ্মাণ্ডের দিকে, আমরা জানি বা কতটুকু? খুবই স্বল্প জানি, যেটা আমাদের জানার বাহিরে বিশাল কিছু রয়ে গেছে। আপনি চিন্তা করতে পারবেন না, এই আকাশগঙ্গা বা চিন্তা করলে, যে আমরা আকাশগঙ্গা, শত শত কোটি কোটি আকাশগঙ্গা আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের উপরে বিরাজমান। না, আমি একটা আমি আকাশগঙ্গা বলছিলাম যে মানে বিজ্ঞানী কোনো কি বিশ্বাসের জায়গা আছে কিনা। বিজ্ঞানের বিশ্বাসের জায়গা। বিজ্ঞানের বিশ্বাসটা তো এখন কেউ সব বিজ্ঞানী কিন্তু একরকম না। কেউ বিশ্বাস করে, যেমন মনে করেন আমি সে কথা বলি, আমাদের এখন নামটা ভুলে জায়গা, ওই যে বিগ ব্যাং আবিষ্কার করছে, কি জানি নামটা বিজ্ঞানী? বিগ ব্যাং যিনি আবিষ্কার করছেন হচ্ছে, ওনার নামটা ভুলে গেলাম তো। স্টিফেন হকিং। স্টিফেন হকিং, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, স্টিফেন হকিং বলছে যে বিশ্বাসের কোনো কারণ নাই, কারণ এই জগতে মানে স্যার, বিশ্বাস বলতে আপনার কোনো কিছু নাই। মতামতটা কি আসলে, যে বিজ্ঞানে কোনো এখন বিশ্বাসের জায়গা আছে কিনা? না, বিশ্বাস তো বিজ্ঞানে এখন বিশ্বাস তো আমি তেমন একটা বিশ্বাসে কিছু পাচ্ছি না আর কি। আচ্ছা আচ্ছা, আমি আরজ আলী মাতব্বরের একটা বই পড়েছিলাম, এটা হ্যাঁ 1 নাম্বার খণ্ড, আমার হ্যাঁ, সামনে খোলা আছে, এটাই মূলত আপনাকে একটু দেখাতে চাইছিলাম, যেহেতু আমি আচ্ছা অনেক বলেন। প্রশ্ন করি, আমার জানার প্রচুর আগ্রহ, এবং আমি আচ্ছা আচ্ছা শিখছি, আমি সবার কাছ থেকে শিখছি। তো আচ্ছা সেই আচ্ছা জায়গা থেকে এই যে 54 নাম্বার পৃষ্ঠাতে একদম নিচের আচ্ছা। দিকে লেখা আছে লেখাটা, যে হ্যাঁ বিজ্ঞান প্রত্যক্ষ ও অনুমানের উপর প্রতিষ্ঠিত, তাই কোনো বৈজ্ঞানিক তত্ত্বে আমার সন্দেহ নাই। বিজ্ঞান যাহা বলে তাহা আমরা অকুণ্ঠিত চিত্তে বিশ্বাস করি। এটা হচ্ছে 54 নাম্বার পৃষ্ঠা, এক আচ্ছা আচ্ছা নাম্বার খণ্ড। হ্যাঁ, এখানে তো দেখেন, হ্যাঁ বিজ্ঞান আপনাকে কোনো কিছু, কিন্তু বিজ্ঞান পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া কোনো কিছু বলে না। তাইলে অনুমান করার পরে সিদ্ধান্তে যায়, যদি সিদ্ধান্ত ভুল হয় আবার সে অনুমান করার যতক্ষণ পর্যন্ত সে ফাইনাল ডিসিশনে পৌঁছতে না পারে, ততক্ষণ মতো বিজ্ঞান আপনাকে ফলাফল দিচ্ছে না। তাহলে এটা কি? কারণ তাহলে এখানে এই শতকরা কথাটার সত্য। এই কথাটার অর্থ কি, যে বিজ্ঞান প্রত্যক্ষ ও অনুমানের উপর প্রতিষ্ঠিত, যেটা প্রতিষ্ঠিতই হচ্ছে অনুমানের উপরে। হ্যাঁ, সে অনুমানের উপরে প্রতিষ্ঠিত। তো অনুমান করে সে আগে প্রথমে কিন্তু বিজ্ঞানে কোনো কিছু দেয় না, প্রথমে আগে অনুমান করে। জি অনুমানটাই প্রথম, অনুমান করে সে। জি, অনুমান ছাড়া বিজ্ঞান চলে না। হুম হুম, হ্যাঁ, প্রথমে সে এটা অনুমান করে। দেখেন বাক্যটা অনু কি, বাক্যটা কি, বিজ্ঞান প্রত্যক্ষ ও অনুমানের উপর প্রতিষ্ঠিত, তাই কোনো হ্যাঁ বৈজ্ঞানিক তত্ত্বে আমার সন্দেহ নাই। যদিও সেটা হ্যাঁ অনুমানের উপর প্রতিষ্ঠিত, কিন্তু হ্যাঁ আমার কোনো সন্দেহ নাই। বিজ্ঞান যাহা বলে তাহা আমরা অকুণ্ঠিত চিত্তে বিশ্বাস করি। মানে বিজ্ঞানে কি হ্যাঁ বিশ্বাস করা যায়? হ্যাঁ, বিজ্ঞানের বিশ্বাস। হ্যাঁ, এখানে দেখেন কথাটা বলছে, আমি বিজ্ঞান যাহা বলে তা অকুণ্ঠিত চিত্তে আমি বিশ্বাস করি। হ্যাঁ, এবার এখানে একটু কন্ট্রাডিকশনে ফেলে দিলেন। এবার বিজ্ঞান বিজ্ঞানী বা কতটুকু জানে? বিজ্ঞানও কিন্তু পুরোটা জানে না। জানার কথা বলতেছি না, আমি বলতেছি বিজ্ঞানে কি বিশ্বাস করা যায় কিনা। বিজ্ঞানে বিশ্বাস করা, হ্যাঁ, হ্যাঁ, তো বিজ্ঞানে বিশ্বাস করা যায় কিনা?
হ্যাঁ, এখন আসেন বিশ্বাস করা পেলেন। এবার আমরা যখন পানিটা, এখন একটা উদাহরণ এক্সাম্পলে যাই, আমরা যখন পানিটা দেখি, পানির মধ্যে যখন হাইড্রোজেন অক্সিজেন তার দুই ভাগে থাকে। এবার আপনি ইচ্ছা করলে কিন্তু পানিতে হাইড্রোজেন আর অক্সিজেন মিশা দিয়ে পানি বানাতে পারেন না। এবার এটা একটা রেশিও আছে, এই রেশিওটা হলো যদি 1 ভাগ অক্সিজেন 2 ভাগ হাইড্রোজেন হয়, এইটা হলে পানি হবে। তারপরেও কিন্তু আপনি এখানে পানি পাচ্ছেন না। এখানে আরেকটা বৈজ্ঞানিক প্রযুক্তি আছে, এখানে যদি আপনি তাপ না দেন, যদি ওকে হাজার হাজার বছর রেখে দেন, অক্সিজেন আর হাইড্রোজেন সম পরিমাণে রাখা দিলেন, কিন্তু সেখানে আপনি পানি পাচ্ছেন না। সেখানে তাপ দিচ্ছে, তাপ দেওয়ার পরে তাপ একটা উপসর্গ কাজ করছে। এখানে এইটাই হলো বিশ্বাস, যে এটা বিশ্বাস কি, এটাকে আর মডিফিকেশন কিছু করা যাচ্ছে না, তাহলে এইটাই বিশ্বাস। না, আমরা বলতেছি কি যে এখানে কি বলছে দেখেন, যে বিজ্ঞান যাহা বলে, মানে বিজ্ঞান যাহা বলে তাহা আমরা অকুণ্ঠিত চিত্তে বিশ্বাস করি। আবার কি প্রথমে বলছে, বিজ্ঞান প্রত্যক্ষ ও অনুমানের উপর প্রতিষ্ঠিত, তাই কোনো বৈজ্ঞানিক তত্ত্বে আমার সন্দেহ নাই। বিজ্ঞান যাহা বলে তাহা আমরা অকুণ্ঠিত চিত্তে বিশ্বাস করি। মানে বিজ্ঞান তো হচ্ছে, আমরা জানি যে বিজ্ঞান হচ্ছে পরীক্ষা নিরীক্ষা এবং তথ্য প্রমাণের উপর ভিত্তি করে কোনো একটা ডিসিশন মেক করে। তাহলে যদি অনুমানের উপর ভিত্তি করে যদি আমরা বিজ্ঞানকে দাঁড় করাই, তাহলে তো যারা ঈশ্বরে বিশ্বাসী তারা এই মহাবিশ্বকে, মহাবিশ্বের ডিজাইনকে, মহাবিশ্বের মধ্যে যে জটিল জটিল তত্ত্ব আছে এগুলোকেও তো তারা এটার উপর ভিত্তি করে তার একটা অনুমান করে যে এইগুলো তো আসলে কোনো ইন্টেলিজেন্ট ডিজাইনার ছাড়া এটা সৃষ্টি হওয়া কি আসলে পসিবল কিনা। এটা কিন্তু যে কোনো সংশয়বাদী মানুষের ভিতরে প্রশ্ন জাগবে এই বিজ্ঞানের এই বিশ্বাসের জায়গা থেকে বা অনুমানের জায়গা থেকে, এটাকে যদি অ্যাকসেপ্ট করা হয়। আচ্ছা, এবার আপনি বলছেন বিজ্ঞান একবার বলছে অনুমানের উপর বিশ্বস্ত, আবার বলছে বিশ্বাস করি, এই তো কথাটা? হ্যাঁ, একবার বলছে অনুমানের উপর বিশ্বস্ত, প্রতিষ্ঠিত, মানে প্রতিষ্ঠিতই অনুমানের উপরে, অনুমানের উপর প্রতিষ্ঠিত। আবার বলছে আমরা অকুণ্ঠিত চিত্তে বিশ্বাস করি। হ্যাঁ, আবার বলছে অকুণ্ঠিত চিত্তে, মানে এতে কোনো সন্দেহ নাই যে আমরা এটা বিশ্বাস করি, এটাই তো কথা। হ্যাঁ, এটা নির্দ্বিধায় বিশ্বাস করি। এবং শব্দটা লেখা আছে হচ্ছে, স্যার শব্দটা লেখা আছে বিশ্বাস, অথচ আমরা জানি হচ্ছে বিজ্ঞান হলো, বিজ্ঞানের সাথে হচ্ছে বিশ্বাসের কোনো সম্পর্ক নাই। না, পরীক্ষা নিরীক্ষা। হ্যাঁ, পরীক্ষা নিরীক্ষা। তাহলে বিজ্ঞান অনুমানের উপর প্রতিষ্ঠিত কিভাবে হলো? দেন অকুণ্ঠিত চিত্তে বিশ্বাস করাটাকে কতটুকু হচ্ছে বিজ্ঞান এটাকে অ্যালাউ করলো? এই জায়গাটার মধ্যেই উনি আরো মাতবর একটু প্যাচ লাগাই দিছে, যে একদিকে অনুমান করছি, আবার অনুমান করে ভিত্তি করে। এখন এটা লাস্টে গোলে পৌঁছলো এই জায়গাটাই, যে যারা ধর্ম মানে বা ধর্মভিত্তিক, তারাও একটা অনুমান করে। জি। আচ্ছা, হ্যাঁ, তারা অনুমান করে, তার অনুমানটা এমন, তার অনুমানটা কিন্তু তারা বাস্তব আপনাকে দেখাতে পারছে না। তাদের অনুমানটা সবগুলি তারা বাস্তব দেখাতে পারছে না, আংশিক শুধু। এই যে মনে করেন আমরা অনেক কিছু বলি যে সেখানে সে এইরকম দেখছে, ওইরকম দেখছে। সে অনেক সময় ধর্মের একটু উদাহরণ দিই, অনেকে বলে যে আমি ওখানে ঈশ্বরের সান্নিধ্য লাভ করছি। ঈশ্বরের সান্নিধ্য লাভ করলে ঈশ্বর কোথায়, এটা কি দেখাতে পারছে? পারে নাই। সে কিন্তু কল্পনা করছে ওখানে ঈশ্বর, কিন্তু শুনে যাচ্ছে, কিন্তু দেখতে তো পাচ্ছি না। আর বিজ্ঞান যেহেতু একটা জিনিস কল্পনা করছে, বিজ্ঞান ভাবলো এই জায়গার মধ্যে পানি আছে। প্রত্যেকটা জিনিস কি আসলে মানে দেখার উপর ভিত্তি করে মানে ইয়া করা যায়? যেরকম অনেক মানুষ আছে জন্মান্ধ, সে তো কোনো কিছুই দেখতে পায় না। তো সায়েন্টিফিক প্রমাণগুলো বা যারা ঈশ্বরে বিশ্বাস করছে তাদের যে প্রমাণগুলো, এখন এগুলো যদি আমরা শুধুমাত্র যে আমাদের যে দৃষ্টিশক্তি আছে এগুলো দিয়ে যদি আমরা মানে দেখতে চাই, সেটা তো কখনোই পসিবল না, ঠিক না? কারণ জন্মান্ধ ব্যক্তিকে কি আসলে দেখানো সম্ভব? না, জন্মান্ধ ব্যক্তিকে দেখানো সম্ভব নয়। কিন্তু এখন দেখেন, আমি আরেকটা জিনিস নিজে অনেক সময় চিন্তা করি, এই যে আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বা আমাদের এই সার্কুলেশনের মধ্যে বা এনভায়রনমেন্টের মধ্যে এই আমরা 118টা মৌল পেয়েছি। এই 118টা মৌলের মধ্যে আমরা চিন্তা করি, এই 118টা মৌল সুশোধিত হইয়া এক এক সময় এক একটা পদার্থ সৃষ্টি করছে, এক একটা পদার্থ। এখন এই সিস্টেমের বাইরে যদি যাই, তাহলে এখন কথা হলো কি, আমরা কি বলেন ধর্ম ভিত্তিক মানুষ, কি বলেন বৈজ্ঞানিক ভিত্তিক মানুষ, কে কিন্তু আমরা পুরা কিছু জানি না। আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পুরা কিছুই জানি না। তাহলে এর জন্য আমরা সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারি না যে বিশ্বাস কি
আর অবিশ্বাসী বা কি? আমরা শুধু একটা ভাসমান অবস্থায় আছি। না স্যার, এই যে বিজ্ঞান যে কথাটা বলতেছে যে প্রত্যক্ষ ও অনুমানের উপর, মানে সে কোনো জিনিস যখন দেখে তখন সে এটার উপর, যেরকম ধরেন আমার অস্তিত্ব, আমি যে অস্তিত্ব আসছি, আমার এই অস্তিত্বটাকে প্রমাণ করে আমার দাদা দাদার 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 দাদা, এরকম 5 ধাপ আগে একজন দাদা ছিল, ঠিক আছে? অর্থাৎ আমার অস্তিত্বটাকেই প্রমাণ করছে, অর্থাৎ আমার অস্তিত্বকে আমি হচ্ছে যখন দেখছি, দেখার পরে আমি একটা অনুমান করছি যে হ্যাঁ আমার এবং এই যে আমার যে আসার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার ভিত্তিতে আমরা কিন্তু 7 ধাপ আগের যে দাদা সেটাকে আমরা অনুমান করছি, এবং সেই অনুমানটা আমরা আমাদের এক্সপেরিয়েন্স এবং আমাদের বাস্তবতা বলছে হ্যাঁ এটা ঠিক। তো যারা ঈশ্বরে বিশ্বাস করছে, যারা ঈশ্বরকে অ্যাকসেপ্ট করছে, তারাও যদি এই রকম অনুমান করে যে এই মহাবিশ্বের কোনো জিনিস কখনোই হচ্ছে নাথিং টু সামথিং হচ্ছে না, সেহেতু এটা কি কখনোই মানে হচ্ছে কোনো অসচেতন সত্তা থেকে আসা পসিবল কিনা, জ্ঞানহীন অসচেতন সত্তা থেকে আসা সম্ভব কিনা? এবার আসেন তাহলে জ্ঞানহীন অচেতন সত্তা থেকে আপনি একটা কথা বলে গেলেন যে 7 ধাপ আগে, জি তাই না? 7 ধাপ আগের পুরুষের কথা বলেন। এখন 7 ধাপকে আমরা এই পৃথিবীর সৃষ্টি মানে মানুষ সৃষ্টির শুরু থেকে আসি, মানে আমরা বিভিন্ন ধর্মে আমরা বিভিন্ন ভাবে বলছি এই ধর্মে এই মহামানব আসছে, ওই ধর্মে ওই মহামানব আসছে, কিন্তু এই যে এই সীমাটা 7,000 বছরের আগে কিন্তু মানুষ বলতে পারছে না। 7,000 বছর আগের কথা কেউ বলতে পারছে না। আর 7,000 বছর আগের কথা কারা বলছে? একমাত্র বিজ্ঞানীরা ফসিল পরীক্ষণের মাধ্যমে 7,000 বছর আগে দেখতে পাচ্ছে। যেমন আমি হিন্দু ধর্মের কথা বলি, হিন্দু ধর্ম তাদের যে সিমটমটা 7,000 বছর আগে তারা বলে সে এসে বিষ্ণু ছিল এবং পানির থেকে নাকি এই মানুষের সৃষ্টি হয়েছে। আচ্ছা, এবার ঠিক ইসলাম ধর্ম এখানে এসে বলছে যে তারা যেমন 4,500 বছরে ইব্রাহিম খলিলুল্লাহর ওনার থিওরিটা দেয়। আচ্ছা, এবার ইব্রাহিম খলিলুল্লাহর আগেও কিছু কিছু নবীর কথা তারা বলে থাকে। আচ্ছা, 7,000 কে অতিক্রম করতে পারছে না কেউ। আবার বৌদ্ধ ধর্ম তারা কিন্তু আজকে মাত্র 2500 কিছু করে আছে। যেমন এখন ইসলাম যদি প্রচারে আসি তাহলে এটা আছে 1400 বা 1500 বছর আগে। আচ্ছা, তাহলে ইসলামটা আমি 1415 না নিয়ে আপনি আপনার ওই ইব্রাহিম খলিলুল্লাহর 4,000 বছর আগে নিলাম, তাহলে 4,000 বছর আর হিন্দুরা যাচ্ছে 7,000 বছর আগে। এর আগে তো ধর্মের কোন সিমটম বা ফরক মানুষ বলতে পারছে না। তাহলে এবার দেখেন বিজ্ঞানের ভাষায় এই পৃথিবীতে মানুষ আসছে 10 লক্ষ বছর আগে, তাহলে তারা কি ছিল? এই যে ধরেন এটাকে কিন্তু এই যে এত বছর আগে যে আসছে, এই যে আমরা একটা এটা কিন্তু অনুমানের উপর ভিত্তি করে বলা। হ্যাঁ, অনুমানের উপর ভিত্তি করা। হ্যাঁ, সেম একই অনুমানটা যদি হইতেছে কোনো একজন বিশ্বাসী মানুষ, ধরেন কি সে কোনো ধর্মগ্রন্থে বিশ্বাস করে না কিন্তু সে ঈশ্বরের অস্তিত্বকে বিশ্বাস করে, সেক্ষেত্রে সে যদি এইভাবে অনুমান করে যে আমার যে এই অস্তিত্বটা আছে, এই যে আমরা মহাবিশ্বের যা কিছু দেখছি, এবং ইভেন একটা ফুল যদি আমরা দেখি, একটা ফুলে অনেকগুলো হচ্ছে রং থাকে, একটা ফুলে ওই রংটা আমরা ওই গাছটা চিরে ফিরেও কিন্তু পাই না, অথবা ওই রংটা আমরা যে মাটি থেকে হয়েছে ওখানেও কিন্তু আমরা পাই না। এই যে সৃষ্টি জগতের যে রহস্যটা, এইটা কি আসলে প্রমাণ করে না যে মানে এগুলোর উপর ভিত্তি করে যদি কেউ অনুমান করে যে মানে হচ্ছে যেভাবে বিজ্ঞান অনুমান করে, ওইভাবে যদি একজন ঈশ্বরে বিশ্বাসী মানুষ, ধর্মগ্রন্থ না মানে ঈশ্বরী কোনো বিশ্বাসী মানুষ, যদি আমরা জানি ডিজম যারা ঈশ্বরকে বিশ্বাস করে, তো এইরকম ডিজমে যারা বিশ্বাসী তারা যদি এরকম হচ্ছে মানে মনে করে যে এই যে সৃষ্টি জগতের রহস্য এটা কোনো অসচেতন বুদ্ধিহীন জ্ঞানহীন কোনো সত্তা থেকে আসা সম্ভব না, এটা যদি কেউ মনে করে, এটাকে কি অযৌক্তিক কোনো বা হচ্ছে অবৈজ্ঞানিক কোনো কথা হিসেবে বলা যায়? না, এটা অযৌক্তিক কথা হিসেবে বলা যায় না, কারণ জ্ঞান যদি নাই থাকে তাহলে সে ভাবে কি করে? তার যদি জ্ঞান নাই থাকে, সে অসচেতন হয়ে থাকে, তাহলে সে ভাবে কি করে যে এগুলি কোথা থেকে আসে? আচ্ছা, এবার দেখেন না এই মহাবিশ্বের যে স্রষ্টা তার ব্যাপারে এই ধরনের যদি কেউ ধারণা করে যে এই যে সৃষ্টি জগতের যে রহস্য, যে ধরেন হচ্ছে এখানে একটা বীজকে আমি রোপণ করে আসলাম, সেখান থেকে একটা দুটি পাতা সবুজ পাতা গজাচ্ছে, এই যে সৃষ্টি জগতের যে রহস্য, এটা আমরা জানি যে বিজ্ঞান এগুলোকে ব্যাখ্যা করছে। যেরকম ধরেন আপনার সামনে আমি একটা কেক তৈরি করে রেখে আসলাম, এখন
এই কেকটাকে যদি হইতেছে আপনি জানেন না যে আমি কেকটা আমি বানাইছি, এবং আমি এই কেকটা হাতের যে ছাপ এগুলোও আমি রাখি নাই, হ্যাঁ, সেইভাবে আমি কেকটা তৈরি করছি এবং কেকটা আপনার কাছে রেখে আসলাম। এখন আপনি এই কেকটাকে কোনো একটা সায়েন্টিস্টদের কোনো ল্যাবে যদি পাঠান, সেক্ষেত্রে কোনো সায়েন্টিস্ট কি এটি পরীক্ষা নিরীক্ষা করে বলতে পারবে যে এই কেকটা আমি তৈরি করেছি? এখন আপনি একটা কথা বলে গেলেন যে আমি ওখানে কোনো সিমটম রাখি নাই, ফিঙ্গারিং রাখি নাই। জি। এখন যে কোনো কিছুই না রাখেন তাহলে বিজ্ঞানী এটা বলা তার পক্ষে সম্ভব না। হ্যাঁ, এবার তার পক্ষে সম্ভব হবে যদি আপনাকে এরকম অনেকগুলি বানাতে দিয়া আপনাকে যদি পরীক্ষা নিরীক্ষা চায়, এত মানুষের উপরে জরিপ করা সম্ভব না। অনেকের কে রাখছে, সব মানুষের উপর তো বিজ্ঞানী জরিপ করতে পারত না। এখন আপনি মনে করে তৈরি করে গেছেন খাবো, তাহলে ওইটা তো বিজ্ঞান বের করতে পারে না ভাই। জি, সেই কথাটা বলছিলাম। তাহলে যদি মানে আমরা যদি সবকিছুকে বিজ্ঞানের যে ক্যাপাসিটি, বিজ্ঞানে কিন্তু কিছু ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটির মধ্যে যে জিনিসটা ধরে সে সেইটুকুই বলতে পারে, যেরকম হ্যাঁ ওটুকুই বলতে পারে, ও কিন্তু ওর জায়গাতে ঠিক আছে। কিন্তু এই জায়গা থেকে আমরা এই যে মহাবিশ্বের স্রষ্টার অস্তিত্ব অস্বীকার করার ক্ষেত্রে বিজ্ঞানকে ইউজ করা, অর্থাৎ বিজ্ঞানের যে একটা লিমিটেশন আছে, যেটা সে তার জায়গাতে অবশ্যই ঠিক, এই লিমিটেশনের জায়গা থেকে আসলে কি এটা কখনোই বলা পসিবল যে বিজ্ঞান আসলে স্রষ্টার অস্তিত্বকে নাকচ করে? না, বিজ্ঞান স্রষ্টার অস্তিত্বকে নাকচ করতে পারে না। কারণ দেখেন, কোনো কিছু যদি সৃষ্টি হয় তার অবশ্যই নির্মাতা আছে। কোনো কিছু সৃষ্টি হলে তার অবশ্যই নির্মাতা আছে। নির্মাতা ছাড়া কোনো কিছু সৃষ্টি হয় না। ওই যে বলেন না কেকটা কিন্তু এমনিতে আমার কাছে আসে নাই, নিশ্চয়ই কেউ বানাইছে, আপনি বানাইছেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডও কেউ বানাইছে। এই বিশ্বব্রহ্মাণ্ড এই বানানটা আমাদের আমরা যে জিনিস বানাই এই বানানের মধ্যে আর ওই বিশ্ব ব্রহ্মাণ্ড বানানোর মধ্যে কিন্তু বিশাল আকাশ পাতাল পার্থক্য। আকাশ পাতাল পার্থক্য। কারণ আমি ওই যে একটা কথা আপনাকে বলছিলাম প্রথমে, যে আকাশ গঙ্গার মধ্যে কয়েক বিলিয়ন আকাশ গঙ্গা আছে। এই আকাশ গঙ্গার মধ্যে কয়েক বিলিয়ন আকাশ গঙ্গার মধ্যে কয়েকটা লক্ষ লক্ষ কোটি কোটি সূর্য আছে। এখন দেখেন আমরা একটা সৌরজগতের সদস্য মাত্র। আমরা হলাম একটা সৌরজগতের সদস্য, সেটা হলো সূর্যটা। এই সূর্যকে কেন্দ্র করে 7টা 9টা গ্রহ করছে। আচ্ছা, 7টা 9টা যে গ্রহ করছে তা না, কিন্তু এর বাহিরেও কিন্তু আছে, মানুষ এখন বুঝতে পারে নাই। আচ্ছা, এবার আসেন, আপনি তো মার্বেল দেখেন নাই? জি জি জি। আচ্ছা, এবার 3টা মার্বেল যদি আপনি একসাথে লাগান, 3টা মার্বেল একসাথে একত্র করলে দেখবেন 3টা মার্বেল সম্পূর্ণ ওরা কিন্তু গোলাকার, সমতল না। সমতল যদি হইতো তাহলে একটা তলের উপরে একটা তল মিশা যেত। এবার 3টা গোলক যখন একসাথে লাগাবেন দেখবেন 3টা গোলকের মাঝখানে একটা ভ্যাকুয়াম তৈরি হইবে, একটা ফাঁকা জায়গা তৈরি হবে। এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গার মধ্যে কিন্তু বিলিয়ন বিলিয়ন সূর্য নক্ষত্র আছে। এখন এইটা চিন্তা করতে গেলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করতে এখানে বিজ্ঞানী কেউ ওই জায়গায় করতে পারবো না। যদি আমরা বিজ্ঞানী ওই যে কিছুদিন আগে বলেন একটা লিমিটেশনের মধ্যে আছে, সীমার মধ্যে আছে, সীমাবদ্ধতার মধ্যে বিজ্ঞান সীমাবদ্ধ, কিন্তু ওখানে পৌঁছা কখনো সম্ভব না। এটা কোনোদিন পারবো না মানুষ। মানে আমি বলছিলাম আসলে বিজ্ঞানের সাথে ওই যে যারা ঈশ্বরে অবিশ্বাস করে এটার সাথে কি কোনো সম্পর্ক আছে কিনা, যেহেতু আচ্ছা, বিজ্ঞানের সাথে যারা ঈশ্বর অবিশ্বাস করে, এখন ওই যে আপনাকে বললামই যে কোনো কিছু স্রষ্টা না থাকলে কোনো কিছু সৃষ্টি হয় না। এখন যারা ঈশ্বরকে বিশ্বাস করে না, তাহলে তারা কি করে প্রমাণ করবো যেগুলি সৃষ্টি হলো এগুলি এমনি সৃষ্টি হয়েছে? তারা তো প্রমাণ করতে পারবো না। জি, তাহলে এই যে অনেককে যে বলা যায় যে বিজ্ঞান আসলে ঈশ্বরের অস্তিত্বকে নাকচ করে, এই বক্তব্যটা কি সঠিক হয়? না, বিজ্ঞানী ঈশ্বরের অস্তিত্ব নাকচ করে, এটা অনেক কিছুক্ষণ আগে স্টিভেন হকিং এর কথাই বললাম যে উনি বলছে এই কথা, তাহলে এটার উপর আমরা সবাই বিশ্বাস করতে পারি না, ভিত্তি করতে পারি না। আচ্ছা, আমি যে কথাটা বলতেছিলাম যে যেই ঈশ্বর যিনি এটি সৃষ্টি করেছেন, যেহেতু আপনি আমার সাথে স্বীকার করলেন যে এটি অবশ্যই একজন আছে, অবশ্যই নির্মাতা আছে। আচ্ছা, তিনি কি কোনো অসচেতন সত্তা হতে পারে? অসচেতন সত্তা? এখন দেখেন, সবকিছু সৃষ্টি হয় কিন্তু অসচেতনের থেকেই, অসচেতনের থেকে সচেতন হয়। দেখেন, আপনি যদি স্যার আমি একটা প্রশ্ন করি, যেরকম ধরেন একটা কলম কি একটা বিরিয়ানি তৈরি করতে পারে? আচ্ছা, এবার আসেন, আপনি তো ইউরিয়া সারের নাম শুনতেন, ইউরিয়া, তাই না? জি, ইউরিয়া। আচ্ছা, এবার ইউরিয়াটাকে আমরা বলি অজৈব যৌগ। এখন দেখলো বিজ্ঞানী বার্জেলিয়াস এবং চার্লস ডাল্টন, এরা যখন দেখলো যে অ্যামোনিয়া এই যে প্রাণীর সৃষ্টি হয়, বলছে প্রাণীর থেকে
বিজ্ঞানীদের প্রাণীর থেকে প্রাণ হয়, কিন্তু এখন বিজ্ঞানীরা পরীক্ষা করলো না, প্রাণীর থেকেই প্রাণ হয় না। অসচেতন পদার্থ ওই ইউরিয়া সার, অ্যামোনিয়া, কয়েকটা এনজাইম যখন মিশানো হয়, মিশানো হতে প্রাণের উদ্ভব হয়। ওটা কিন্তু জড় পদার্থ, জড় পদার্থের থেকে কিন্তু প্রাণের সৃষ্টি। এই দিক থেকে বলতে পারি তাহলে সবকিছু অসুস্থ, মানে আমাদের অচেতন সত্তা, ওই অচেতন সত্তাই আবার তারা একটা নির্দিষ্ট অনুপাতে রেশিওতে মিলে এই সচেতন সত্তা পরিণত হয়। না, আমি বলছিলাম যে কোনো অসচেতন সত্তা কি এই মহাবিশ্বের যে এত রহস্যপূর্ণ এই যে আমরা যা কিছু দেখছি, এগুলো কি আসলে কোনো অসচেতন সত্তা কি সৃষ্টি করা সম্ভব কিনা? না, অসচেতন সত্তা যেটা আছে পুরো, এখন এই দিকে চিন্তা করলে পুরোটাই অসচেতন সত্তা, পুরাটাই অসচেতন সত্তা যদি আপনি চিন্তা করেন। স্যার আমি যদি বলি, যেরকম ধরেন আমি কিন্তু বিরিয়ানি তৈরি করতে পারবো, ঠিক আছে, কিন্তু একটি কলম কি বিরিয়ানি তৈরি করতে পারবে? না, কলম বিরিয়ানি তৈরি করতে পারবো না। জি স্যার, আমি এই কথাটাই বলছিলাম, যে আমি এই কথাটাই আপনাকে বলছিলাম যে কোনো অসচেতন সত্তা কি এই মহাবিশ্বকে সৃষ্টি করতে পারে কিনা। না, যেখানে একটি বিরিয়ানি, স্যার আমি বলি, যেখানে একটা বিরিয়ানি হচ্ছে একটা কলম তৈরি করতে পারে না, যেটা অসচেতন, যার মধ্যে কোনো হচ্ছে শক্তি নাই এবং মানে ওই শক্তি না, মানে কোনো জিনিসকে নড়াচড়া করার মতো যে শক্তি, হ্যাঁ প্রাণহীন শক্তি, মানে আমরা বলছিলাম যে অসচেতন সত্তা, যেটা সচেতন না, ঠিক আছে, এইরকম সত্তা কি কোনো বিরিয়ানি তৈরি করতে পারে কিনা, যেরকম আমরা বলছিলাম কলম, তাহলে এই মহাবিশ্বের যিনি হতেছে স্রষ্টা, তিনি কি অসচেতন হতে পারে? এইবার এই মহাবিশ্বের স্রষ্টা উনি অসচেতন হতে পারে কিনা, এটা একটা প্রশ্ন। আচ্ছা, না, উনি এখন চিন্তা যদি করেন, অসচেতন সত্তা কখনো কোনো জিনিস তৈরি করতে পারে না, যে এতটুকু হলে যথেষ্ট, কোনো জিনিস তৈরি করতে পারে না। ওই যে বললেন কলম বিরিয়ানি তৈরি করতে পারে না, এবং বিরিয়ানিও কলম তৈরি করতে পারে না। কিন্তু আমরা মানুষরা দেখেন, বিরিয়ানির মধ্যে কিন্তু খুব জটিলতা কিন্তু খুব বেশি নাই, তাই সেটা অসচেতন সত্তা সৃষ্টি করতে পারে না। তাহলে এই মহাবিশ্বের যে ডিজাইন এবং রহস্যপূর্ণ, এইগুলো তো হইতেছে আপনার হলো মানে খুবই জটিল থেকে জটিল। তো এই সমস্ত জিনিসগুলো যে এই সমস্ত জিনিসগুলো কি আসলে কোনো অসচেতন সত্তা বানাইতে পারে, মানে এটা কি কেউ আসলে বিশ্বাস করবে কিনা? না, অসচেতন সত্তা গেলে বানাতে পারে না। অসচেতন সত্তা যদি সচেতনের রূপ নেয়, অসচেতন সত্তাটা যদি সচেতনের রূপ নেয়, তাহলে ওই সচেতন হওয়ার পরেও বানাতে পারে, কিন্তু এর আগে বানানো সম্ভব না। যেমন আপনার আছে এই এখন পদার্থের কথা। স্যার আমি একটু আপনি যে বিষয়টা বলতে চাচ্ছেন ওটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি আরেকটা বিষয় আমার এখন মনে হলো যে আপনি একজন সম্মানিত মানুষ, আপনার কাছ থেকে যদি এই বিষয়টা যদি আমি একটু শিখতে পারি, তাহলে আমার আপনার সাথে যতটুকু আলোচনা করছি আমার মোটামুটি অনেক কিছু ক্লিয়ার হয়েছে, যেগুলো নিয়ে আমি অনেক সন্দেহের মধ্যে ছিলাম। আপনি একজন বিজ্ঞান শিক্ষক হিসেবে আপনার কথাগুলো আমার খুবই ভালো লেগেছে, এবং আপনি অনেক আপনার সততার জায়গা থেকে, আপনার জ্ঞানের জায়গা থেকে, আপনার দক্ষতার জায়গা থেকে আপনি খুবই চমৎকার কথা বলেছেন, যেটা আসলে আমি অনেক সন্দেহের মধ্যে ছিলাম বিষয়গুলো নিয়ে, আপনার এই বিষয়গুলো নিয়ে। আচ্ছা, এখন আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস জানতে চাই আপনার কাছ থেকে, যে যদি সেই সত্তা থেকে থাকে যিনি এই মহাবিশ্বকে, আমি একজন সংশয়বাদী হিসেবে যদি আপনাকে প্রশ্ন করি যে এই মহাবিশ্বের যিনি স্রষ্টা, হ্যাঁ, তিনি কি কোনো গাইডলাইন ছাড়া আমাদেরকে পৃথিবীতে পাঠাতে পারেন কিনা? না, কোনো গাইডলাইন ছাড়া উনি আমাদের পৃথিবীতে পাঠাতে পারেন না। অবশ্যই আমাদের গাইডলাইন আছে, উনি গাইডলাইন দিয়েই পারেন। সেই গাইডলাইনটা কি? সেই গাইডলাইনটা আমি ইচ্ছা করলে কিন্তু কোনো কিছু করতে পারি না। আমি ইচ্ছা করে পারি কিছু করতে, ইচ্ছা করলে কোনো কিছু করতে পারি না। আমিও হয়তো সামান্য কিছু বানাতে পারি, আমি কিন্তু সর্বময় ক্ষমতার অধিকারী না, সর্বময় সবকিছু বানাতে পারি না। যেমন মনে করেন বিজ্ঞানীদের কথা আসেন, একই বিজ্ঞানী কিন্তু সবকিছু বানায় নাই, এক একজন এক একটা বানাইছে। তাহলে উনি এক একজন এক একটা গাইডলাইন দিচ্ছে, সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু কাজগুলো হচ্ছে। এখন দেখেন আরেকটা আসি, এখানে পদার্থ, এই মহাবিশ্ব দুইটা সত্তার উপরে ভিত্তি করা, একটা হলো শক্তি আর একটা সমগ্র সৃষ্টি দুই ভাগে বিভক্ত, একটা শক্তি আর একটা পদার্থ, বুঝতে পারছেন? সমগ্র সৃষ্টি দুই ভাগে বিভক্ত। আমার মনে হয় প্রশ্নটা আপনি ওই সায়েন্টিফিক বিষয়গুলোর দিকেই বেশি যাচ্ছেন, প্রশ্নটা মনে হয় আমি ওই দিকে করি নাই আর কি, বুঝছেন? আমার প্রশ্নটা ছিল
আমার প্রশ্নটা ছিল যে যদি কোনো ঈশ্বর থেকে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে গাইডলাইন দিয়েছেন। এখন সেই গাইডলাইনটা কি, মানে এটা কিন্তু মোরাল জায়গা থেকে, অর্থাৎ কোনো কিছু আবিষ্কারের জায়গা থেকে না, মানে কোনো কিছু আবিষ্কার করা, কোনো কিছু যেরকম লাইট ফ্যান এগুলো তৈরি করার যে দক্ষতা, এগুলো নিয়ে হচ্ছে না, বরঞ্চ এই যে আমরা পৃথিবীতে কোনটাকে মোরাল এবং কোনটাকে অনৈতিক মনে করব, এইরকম কোনো গাইডলাইন তিনি আসলে দিয়েছেন কিনা, এবং সেই গাইডলাইনের ভিত্তিটা কি? আচ্ছা, এখন দেখেন মোরাল যে গাইডলাইনটা, হ্যাঁ উনি মোরাল গাইডলাইন দিয়েছেন। এই দেখুন, মনে করেন যারা বিজ্ঞান ভিত্তিক কাজ করে না, যারা ধর্ম ভিত্তিক কাজ করে, যারা ধর্মের উপর প্রতিষ্ঠিত, যারা ধর্মকে বেশি প্রাধান্য দেয়, তাকেও কিন্তু একটা গাইডলাইন আছে। তাকে গাইডলাইনটা কি, তারাও কিন্তু যে বলেন যে মোরাল যেটা, তারাও একটা গাইডলাইন ভিত্তিক কাজ করে যাচ্ছে। তারা যেমন বলছে যে আপনি এই কাজগুলি করেন, আপনি এই কাজগুলো, তারাও কিন্তু দেখবেন বিজ্ঞানে টানি, তারা কিন্তু বিজ্ঞানকে টানে, বিজ্ঞানে কিন্তু তাকে ছাড়া না। এই মানে ডিমের থেকে যে বার্তাটা তৈরি হচ্ছে, তখন তারা এই অনেক মহাপুরুষের কাছে শুনবেন যে অনেক মহাপুরুষ এটা পাইল থেকে, সে কিন্তু নিজে কখনো এই বিজ্ঞানী শিক্ষকের কাছে যায় নাই, সে কখনো কোনো কিছু আগে অন্ধ লোকের কথা বলছিলেন যে অন্ধরা তো দেখে না, তাহলে অন্ধরা কিছু কিছু অন্ধতে ভবিষ্যৎবাণী করে, ওই ভবিষ্যৎবাণীটা কিন্তু ফলে হয়ে যায়। যেমন আমি আমার কথাই বলি, আমি অনেক সময় অনেক কিছু দেখি বা যেটা ভাবি, পরে দেখি আমি যেটা চিন্তা করছি ওই জিনিসটা হঠাৎ হয়ে গেল, তাহলে ওটা কেন হইলো, ওই জিনিসটা কেন হলো? এই যে আমি প্রশ্ন করছি যে মোরাল বিষয়টা নিয়ে, অর্থাৎ কোনো জিনিস নৈতিক নাকি অনৈতিক, এইটা মানদণ্ডটা কি হবে? আচ্ছা, নৈতিক অনৈতিকের মানদণ্ড এইটা ভাবতে গেলে তো আমার আরেক চিন্তা করতে হয়। নৈতিক যদি ভাবতে হয় তাহলে আমার পৃথিবীতে অন্যায় বলতে কোনো কিছু করা যাবে না, যেটা মানুষের জন্য ক্ষতিকর সেটাই অনৈতিক। আবার আপনি বলতে পারেন যে মানুষের জন্য ক্ষতিকর, এই যে এখন পারমাণবিক বোমা, বিভিন্ন অস্ত্র বানাচ্ছে, এগুলি তো একদিকে যেমন উপকার বয়ে আনছে, আরেকদিকে অপকার হচ্ছে। তাহলে এখানে আপনি নৈতিক কোথায় যাবেন? তাহলে যে বানায় দিলে একটা জিনিস আমি এটা ভালো কাজে ব্যবহার করলাম, নৈতিকতায় আসলো। আবার এই যে আমি খারাপ মানুষ মারার কাজে ব্যবহার করলাম, তাহলে এটাই তো অনৈতিক হয়ে গেল। ওটা বিষয় বলি নাই, মানে আমি বলছি ভিত্তি, অর্থাৎ কোনো জিনিসকে নৈতিক এবং অনৈতিক বলার ভিত্তিটা কি হবে? নৈতিক অনৈতিক বলার ভিত্তিটা কি? অনৈতিক বলার ভিত্তি যেটা মানব সমাজের জন্য ক্ষতিকর সেটাই অনৈতিক। মানে আমি বলতে চাচ্ছিলাম যে ওই যে ক্ষতি যে বিষয়টা, যেরকম ধরেন আমরা তো অনেক কিছুকে ক্ষতি করি, আমরা পশু পাখিকে ক্ষতি করে খাই, আমরা গাছপালার ক্ষতি করে খাই। তো আমরা এই মহাবিশ্বে যারা আছি, বিশেষ করে যাদের মধ্যে প্রাণ আছে, আমরা কিন্তু একে অপরে ক্ষতি করে খাই, ঠিক আছে? এখন এই যে ক্ষতির প্রক্রিয়া, আমরা যদি বলি যে কোনো জিনিসের ক্ষতি করা যাবে না, কিন্তু আসলে আমরা তো ক্ষতির বাহিরে কেউ না, ক্ষতির বাহিরে কেউ না, কিন্তু এই যে কিছু গাইডলাইনটা, ওই তাহলে এখন এখানে আসেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড বা সৃষ্টি করেছে তিনি এই গাইডলাইনটা দিয়ে দিছে, এবং তিনি আমাদের এক একজনের দেহে এক এক রকম, দেখেন গরুতে একরকম কিছু খায়, আমরা মানুষ আরেক রকম কিছু খাই, আবার একই ধরনের মানুষ বিভিন্ন ধরনের বস্তু খায়। কারণ কোনো মানুষের দেখা গেল কেউ এটা খেলে অ্যালার্জি হয়, কেউ আবার ওইটা খেলে অ্যালার্জি হয় না, কেউ আবার এটা খেলে সে রোগাক্রান্ত করে, কেউ আবার ওইটা খেলে সুস্থ হয়। তাহলে দেখতে পাচ্ছেন যে ওই যে গাইডলাইনটা আছে, ওই গাইডলাইনটা তাহলে ওই ষষ্ঠা ভিত্তিক যেটা বলি, যে কোনো একটা শক্তি আছে, যে শক্তির ভিত্তিতে আছে। আমি শক্তির বর্ণনা দিলে যে শক্তি এবং পদার্থ। স্যার, আপনি যে বিষয়টা বলছেন আমি মোটামুটি বুঝতে পারছি। আপনি বলছেন যে যেহেতু এক একজনের ভিতরে যে দক্ষতা আছে, যোগ্যতা আছে, সেটা যেটাকে মনে করবে ওটাই হচ্ছে তার জন্য নৈতিক হবে, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু এটা নিয়ে আমার আসলে কোনো অভিযোগ নাই, বা আমি এটা নিয়ে কখনোই সংশয়বাদী হয়ে উঠি নাই। তবে আমার একটা জায়গাতে প্রচুর সংশয় হয়েছে, আমি অনেকদিন এগুলো নিয়ে চিন্তা করছি। সেটা হচ্ছে যে যেটা নিয়ে একে অপরের ভিতরে মতভেদ নাই ওটা নিয়ে প্রশ্ন না, বরং যেটা নিয়ে একে অপরের ভিতরে মতভেদ আছে, বিরোধী, হ্যাঁ, যেরকম ধরেন আমি বলি, আমি আসিফ মহিউদ্দিনের একটা ভিডিও দেখেছিলাম, আপনি হয়তো চেনেন কিনা ওনাকে। আপনি কোনকে চেনেন? না, আমি ওনাকে চিনি না ভাই। আচ্ছা, আমি যে এটা অনলাইনে আমি দেখেছিলাম, বুঝছেন? তো সে বলছিল যে কোনো মানুষ যদি সম্মতিক্রমে তার আপন মায়ের সাথে যৌন সম্পর্ক করে, তো এই কাজটি তার কাছে নৈতিক। আবার এটার আমি বিরুদ্ধে প্রচুর মুক্তমনাদের বক্তব্য দেখেছি, যারা বলছে যে
সেটা খুবই খারাপ কথা বলছে, এবং এটা আমাদের মুক্তমনাদের জন্য খুবই এটি অসম্মানজনক একটা বক্তব্য। আর এই বক্তব্য প্রত্যাখ্যান করা উচিত। এই যে দুই মুক্তমনা যারা একে অপরে, একজন বলতেছে এটা নৈতিক আর একজন বলতেছে এটা নৈতিক না, অর্থাৎ এই যে ঈশ্বরের কর্তৃক যদি মানে নির্দিষ্ট গাইডলাইন না থাকে, তাহলে তো আমরা নৈতিক এবং অনৈতিক এই দুটি জিনিস নিয়েই তো আমরা কন্ট্রাডিকশনের মধ্যে পড়ে যাব, তাই না? আচ্ছা, এই যে একটা কথা বললেন যে নিজের মায়ের সাথে যৌন সম্পর্ক করা, এটা সম্পূর্ণ অনৈতিক। কেন অনৈতিক? এটা আপনার দেখবেন কিছু মাছ আছে, কিছু প্রাণী আছে, তারা নিজের প্রজাতির সাথে তারা কখনো, কারণ এটা কিন্তু কেউ তাকে শিখায় না, এটা কিন্তু কেউ শিখায় দেয় না। দেখবেন কিছু কিছু মাছ আছে, এই মাছদের কিন্তু শেখানো হয় না, না কোনো মানুষ শিখায়, না কোনো বৈজ্ঞানিক শিখায়। ওরা নিজের থেকেই অবপাতে দেহের মধ্যে যে সিমটম আছে, ওই সিমটম থেকেই ওরা এই জিনিসগুলি করে না। ওরা কিন্তু আমরা অন্যান্য পশু পাখির মধ্যেও কিন্তু এই কাজগুলো আবার পাই, যেরকম গরু। হ্যাঁ, আমরা কুকুরের মধ্যে পাই, এটা স্বাভাবিক। আচ্ছা, কুকুরের মধ্যে পাই, কিন্তু এখন এই যে নৈতিক সম্পর্কটা, এই যে আমি বলতেছিলাম যে এই যে নৈতিকতা নিয়ে যখন কন্ট্রাডিকশন হবে, এটার সমাধানটা কি হবে তখন? সেক্ষেত্রে যদি আমরা ঈশ্বর কর্তৃক কোনো নির্দিষ্ট মানে হচ্ছে কোনো সংবিধানকে যদি আমরা না পাই, সেক্ষেত্রে তো আমাদের নৈতিকতা নিয়ে তো কন্ট্রাডিকশন হবে, এবং যে কেউ অপরাধ করার পরে তার ওই অপরাধকে সে জাস্টিফাই করার চেষ্টা করবে যে আমার এই অপরাধটা এই কারণে হচ্ছে যৌক্তিক, এবং এই কারণে হচ্ছে নৈতিক। আচ্ছা, তাহলে এই জায়গায় একটা যুক্তি দেই। এই জায়গায় যুক্তি কি এখন আমার ধর্মের দিকে দেখতে হয়। এই জায়গাতে যেমন হিন্দু ধর্মের একটা জিনিস আছে, যদি কোনো মানুষ জীবিত অবস্থায় মানে যতদিন কোনো দেশে বেঁচে আছে, এই বেঁচে থাকা অবস্থায় যদি সে কোনো কিছু নিয়ে চিন্তা করে যে আমি মরার পরে কখন কেটে হবো, মানে ওই স্বপ্ন নিয়ে এসে মরে, স্বপ্ন নিয়ে মরে, অপরাধ করতে অপরাধ করতে শেষ পর্যন্ত আবার, এটা ধর্মের কথা, যে শেষ পর্যন্ত নাকি সেই অপরাধ জগতের মধ্যে সে আসে। এখন ওই যে বলেন, এখন আসে যে অনৈতিক, যেমন কুকুর যখন আসে তার মায়ের সাথে যৌন সম্পর্ক করে, যখন মানুষের মধ্যে থাকায় মানুষ যখন এরকম অসুখ কাজে লিপ্ত হয়, ওই তখনই তার জন্মটা ওখানে হয়। এটা ধর্মের কথা, ধর্ম বলছে। আচ্ছা, এখন এগুলির তো কোনো ভিত্তি নাই, বা এগুলি কোনো সুরাহা করারও মানে কোনো পথ নাই। এখন যেহেতু স্রষ্টা আমাদের কাছে আসে না, আমরা স্রষ্টাদের দেখি নাই, কেউ দেখে নাই এবং কেউ দেখবো না, এইটাই স্বাভাবিক। আচ্ছা, তাহলে এখন ওইটার সমস্যা তো সমাধান না ভাই পৃথিবীতে কেউ করতে পারে, আমরা শুধু এইভাবে কল্পনাই করে যাবো। তার মধ্যে মানে আপনি কি বলছিলেন যে যারা মানে হচ্ছে সংশয়বাদী কিংবা অ্যাথিস্ট, তাদের কাছে আসলেই কোনো মানে নৈতিকতার যে মেইন যে মানদণ্ড, এটা আসলে কখনোই পসিবল না। নৈতিকতা তো অবশ্যই থাকতেই গো। না, আমি তো এটাই বলছিলাম যে একে অপরে যখন নৈতিকতা নিয়ে যখন কন্ট্রাডিকশন হলো একে অপরে, তো তখন কি আসলে কোনো পসিবল হলো যে এই নৈতিকতাটা হচ্ছে কোনোভাবেই পসিবল না? নৈতিকতাটাকে এখন দেখেন, এটা থাকবোই, এটা আমরা কখনোই কোনো সময় দূর করতে পারবো না। কেন দূর করতে পারবো না? আমরা মানুষগুলি এখন অন্য প্রাণী বাদ দিই, আমরা মানুষরা পৃথিবীর শ্রেষ্ঠ মানে সৃষ্টির সেরা জীব, এটা তো আমরা জানি, সৃষ্টির সেরা জীব। আমাদের যে বুদ্ধি জ্ঞান সম্পূর্ণ, অন্য প্রাণী কিন্তু এই বুদ্ধি নাই। অন্য প্রাণী কিন্তু অন্যদিকে বুদ্ধি আছে, আমরা যেভাবে বুদ্ধিতে সম্পূর্ণ, এই বুদ্ধিগুলো অন্য প্রাণীর মধ্যে নাই। এখন আমরা যদি এটাকে নৈতিকতার দিকে ফেলি, তাহলে আমাদের তো চিন্তা করতে হবে যেই কাজটা মানুষের জন্য ক্ষতিকর, সেটা আবার পরিহার করতে হবে। এখন যদি কোনো ওই যে আমরা মনে করি, আমরা সংশয়বাদী অনেকে বলি যে তুমি এটা বলছো মায়ের সাথে সম্ভব করা দিব, আবার কেউ বলছে করা যাবে না। আচ্ছা, তাহলে এখন এই জায়গা থেকেই চিন্তা করতে হবে, যেহেতু আমার বাবা, আমি বাবার থেকে জন্মগ্রহণ করেছি, যেই বাবা আমার মায়ের সাথে সম্পর্ক করেছে, আমি যেখানে কি করে যাই? না মানে স্যার, মানে যাওয়া না যাওয়া এটা না, মানে কাজটাকে নৈতিক এবং অনৈতিক মানদণ্ডের ভিত্তিতে বিচার করা। অর্থাৎ আমি বলছিলাম যে আপনি যে ওই কাজটা করবেন, বা হচ্ছে মুক্তমানাদের মধ্যে কেউ এটা করবে, এরকম নিকৃষ্ট চিন্তা ভাবনা নিয়ে আসলে আমি ওই রকম কথা বলি নাই। আমি বলছিলাম যে নৈতিকতার ভিত্তি নেই, অর্থাৎ যখন কোনো বিষয়, এটা জাস্ট একটা উদাহরণ দিয়েছি আপনাকে, যে ধরেন কোনো একটা জিনিস নিয়ে যখন একজন অ্যাথিস্ট এবং আরেকজন অ্যাথিস্টের ভিতরে যখন কন্ট্রাডিকশন হবে নৈতিকতার মানদণ্ড নিয়ে, তাহলে কি কখনোই সম্ভব যে নৈতিকতার মানদণ্ডকে নির্দিষ্ট করা? হ্যাঁ, এখন নৈতিকতার মানদণ্ডকে নির্দিষ্ট করতে হলে যেটা সমাজের জন্য মঙ্গলকর, যেটা বিতর্ক আসবে না, যেটা মানুষের ক্ষতি হবে না। স্যার এই বিষয়টা আমি বলি, এই বিষয়টা নিয়েই তো মূলত আমি বললাম যে এটা নিয়েই তো কন্ট্রাডিকশন হলো,
ধরেন আমাদের সমাজে যে মতভেদটা হয়, একে অপরের যে মতভেদটা হয়, এটা নিয়ে হয় যে আমি মনে করি যে এটা হচ্ছে সমাজের জন্য, মানুষের জন্য, সকলের জন্য কল্যাণকর, আর একজন বলতেছে না না এটা পুরোটাই হচ্ছে অকল্যাণকর। মানে সবার জায়গা থেকে কিন্তু সবার মন্তব্য কিন্তু মানে কন্ট্রাডিকশনটা তখনই হয় যখন সবার জায়গা থেকে সবার জায়গায় সবাই ঠিক থাকবে, মানে ঠিক থাকতে চায়। হ্যাঁ, এবং একটা আরেকটার দিকে কন্ট্রাডিকশন হয়। স্যার কন্ট্রাডিকশন না হলে কোনো আমার সমস্যা ছিল না, এখানে কোনো প্রশ্ন ছিল না। প্রশ্ন হচ্ছে কন্ট্রাডিকশন হলে কেমনে সমাধান হবে। এটা কি আসলে একজন অ্যাথিস্ট হিসেবে এই সমস্যার কোনো সমাধান আছে কিনা? না, এই সমস্যার সমাধান হবে না ভাই, এটা কখনোই সম্ভব, যেহেতু আদিকাল থেকে এগুলি চলছে, আদৌ যদি সমস্যার সমাধান হয় নাই, এটা কখনোই সমাধান হওয়া সম্ভব না। তাহলে কিন্তু এখানে একটা প্রশ্ন জাগলো যে ঈশ্বর কি আমাদেরকে এমন এক অনৈতিক পরিস্থিতিতে সৃষ্টি করেছেন, মানে সচেতন একজন ঈশ্বর, সে কি আমাদেরকে এই পৃথিবীতে একেবারেই কোনো মানে কি বলে নৈতিক এবং অনৈতিকের মানদণ্ডবিহীন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন? এটা কি কোনো বুদ্ধিমান সত্তার কাজ হতে পারে? আচ্ছা, তাহলে এখন আসেন ধর্মের এই কথা। ধর্মের সকল ধর্মে, আমি সবগুলি ধর্মে পরিচিত, একমাত্র ত্রিপিটকটা পড়ি নাই। এই ধর্মের মধ্যে বলা আছে আমি কোনো কিছু সৃষ্টি করি না। শ্রীমদ ভাগবত গীতায় বলা আছে আমি কোনো কিছু সৃষ্টি করি না, আমি শুধু এটাকে সাজাই। যার যার সৃষ্টি সে নিজেই করে, যার যার কর্মের জন্য শেষে শুধু আমি তার প্রায়শ্চিত্তের ফল দিই। এই যে বলেন স্যার যারা ঈশ্বরে বিশ্বাস করছে, স্যার যারা ধর্মগ্রন্থে ঈশ্বর কর্তৃক কোনো ধর্মগ্রন্থের কোন একটা রুলসকে তারা যখন বিশ্বাস করছে, তখন কিন্তু তারা মনে করতেছে এটা এই বইটা, এই গ্রন্থটাই হচ্ছে আমাদের জন্য একটা নৈতিকতার একটা মানদণ্ড। সেও তো হ্যাঁ, তো আমি একটু বলি, তো ঈশ্বর যদি কোনো আসলে কোনো ধর্মগ্রন্থ না দেয় বা কোনো রুলস না দেয়, কোনো গাইডলাইন না দেয়, তাহলে ঈশ্বর কিন্তু এই যে পৃথিবীতে ন্যায় অন্যায় অবিচার এগুলোর কিন্তু তিনি কোনো বিচার করতে পারবেন না, কারণ তিনি তো কোনো রুলস দেন নাই। ধরেন আমরা যদি বলি, আমি একটু বলি, আমরা যদি বলি যে ঈশ্বর হচ্ছে আমাদেরকে মস্তিষ্ক দিছে, তো এইটা দিয়ে হতেছে আমরা চিন্তা করব, তাহলে কিন্তু ওই যে আমরা যখন ঈশ্বরের কাছে যাব, তিনি যখন আমাদেরকে হচ্ছে এটাকে কি বলে আমাদেরকে বিভিন্নভাবে যখন তিনি আমাদেরকে করবেন, বিচার করবেন, তো বিচার না করলে তো আরো ভয়ঙ্কর একটা পরিস্থিতি যে আমরা ঈশ্বর কি তাহলে এমন সত্তা যিনি আমাদেরকে আসলে কোনো বিচার টিচার কিছু করবেন না, তাহলে পৃথিবীতে এত ন্যায় অন্যায় ঈশ্বর কি এগুলো দেখে চুপটি মেরে বসে আছেন কিনা? তাহলে তো সে একেবারেই হতেছে, তাহলে তো ঈশ্বরের উপরেই প্রশ্ন উঠে আসবে তখন। এই প্রশ্নের তো সমস্যার সমাধান করা যাবে না। হ্যাঁ, যে কথা বলতেন ঈশ্বর রূপে, আচ্ছা এখন হ্যাঁ আসি, বলছে ঈশ্বরের ইশারা ছাড়া কোনো কিছু হয় না, ঈশ্বরের ইশারা ছাড়া কোনো কিছু হয় না। ঈশ্বরের ইশারা ছাড়া কোনো কিছু না হয়, তাহলে যে খুন করে সেও তো ঈশ্বরের ইশারাই করে, তাই না? যে খুন করলো সেও তো ঈশ্বরের ইশারাই করলো, আবার যে ভালো কাজ করলো সে তো ঈশ্বরের ইশারাই করলো। তাহলে এখানেই তো কন্ট্রাডিকশনটা, যে তাইলে তখন আমরা ঈশ্বর কারে মানব? ঈশ্বর বলতে কি বুঝবো? এটা তো আপনি হয়তো কোন একটা ধর্মগ্রন্থ থেকে নিয়েছেন যে ঈশ্বর হচ্ছে যে কথাটা বলে ঈশ্বরের ইশারায় সবকিছু হয়, ঠিক আছে। আবার কিন্তু বিভিন্ন ধর্মগ্রন্থে কিন্তু এটাও আছে যে ঈশ্বর মানুষকে স্বাধীন করে সৃষ্টি করেছেন, এবং এটার বাস্তবতাও কিন্তু আমরা পাই যে আমরা দুনিয়াতে যে কোনো কাজ করি ঈশ্বর সরাসরি কোনো হস্তক্ষেপ করেন না। এখন আসেন, আমি এই জন্য আমি ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করতে ইচ্ছুক না। আমি মূলত জানতে চাচ্ছিলাম যে কোন একটা ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করাটা এটা অনেক একটা কঠিন একটা বিষয়, কারণ ওই ধর্মগ্রন্থ সম্পর্কে ভালো একটা আইডিয়া লাগবে। আচ্ছা, আমি যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ঈশ্বর কি, আমার যেটা সংশয়ের জায়গা, যে ঈশ্বর কি একেবারে আমাদেরকে যে কোনো নিয়ম কানুন ছাড়া আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিবেন বলবেন? তারপরে এখানে কিন্তু দুইটা প্রশ্ন থাকে, একটা হচ্ছে যে ঈশ্বর যদি কোনো ধর্মগ্রন্থ না দেন তাহলে তিনি বিচার করতে পারবেন না, আর যদি তিনি আমাদেরকে কোনো বিচার না করেন তাহলে এই যে পৃথিবীতে ন্যায় অন্যায় অবিচার এগুলো কি হবে? যদি এগুলোকে আমরা মেনে নেই তাহলে তো এই প্রশ্নটা ওই সচেতন অসচেতন যে সত্তা, যে সচেতন যে সত্তা তার উপর কিন্তু এটা একটা প্রশ্নবিদ্ধ হবে। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে যে যদি সেই ঈশ্বর সচেতন বুদ্ধিমান ইন্টেলিজেন্ট হয় তাহলে তিনি অবশ্যই আমাদেরকে বিচার করবেন, এটা ঠিক কিনা? এখন সচেতন বুদ্ধিমান হলে তিনি আমাদের বিচার করবেন, আচ্ছা বুঝলাম। এখন আমরা যে পৃথিবীতে এই 800 কোটি লোক আছে, 800 কোটি লোক, আচ্ছা এবার 800 কোটির মধ্যে তিনি 400 ধর্ম
400 ধর্মের অবতারণা হয়ে গেছে। এখন প্রায় 400 ধর্ম অবতারণা হয়েছে এই পৃথিবীর মধ্যে। এই 4টা বড় ধর্ম বাদ দেওয়া আর ছোটখাটো মিলা প্রায় 400 ধর্ম। এখন এই 400 ধর্ম ঈশ্বর তাহলে কেন পাঠালেন? এই 400 ধর্ম ঈশ্বর না পাঠায় তো একটা ধর্ম পাঠাতে পারতেন। তাহলে এটা ধার্মিকদের পক্ষ থেকে একটা উত্তর দেয় এরকম যে হচ্ছে আপনার বাজারে তো অনেক ধরনের হচ্ছে মানে ইয়া আছে, সাবান আছে, তার মধ্যে একটা অবশ্যই মনে করেন যে ভালো সাবান আছে, এটা ধার্মিক। আবার অনেকেই একটা উত্তর দেন, অনেকে এটা উত্তর দেন যে ধরেন একজন ছোট বাচ্চা, হ্যাঁ, একটা বাচ্চা 5 জন দাবি করতেছে যে এই বাচ্চাটা হচ্ছে আমার, হ্যাঁ, তো এখন 5 জন দাবি করতেছে বলেই কি এটা প্রমাণিত হয় যে এই বাচ্চাটা আসলে কোনো মায়ের পেট থেকেই হয় নাই? এটা কি আসলে প্রমাণিত হয় না? ওই জন্য এই যে 4000 10,000 বা আরো যত যা আছে, এই এত দাবি করার অর্থই কি প্রমাণিত হয় যে মূলত হইতেছে আপনার এটাকে কি বলে আসলেই কোনো ঈশ্বর কোনো ধর্মগ্রন্থ দেয়নি? এটা আমরা নিশ্চিত হবো কিভাবে? না, এই কথা আপনার যুক্তি আছে যে এই ধর্মগ্রন্থগুলি দেখা গেল আমরা মানুষই তো করেছি, আর মানুষই তো অনুশীলন করি, মানুষরাই করি, না ঈশ্বর নিজে এসেছে না ঈশ্বর নিজে দিয়েছে, দিয়েছে কখনো দেয় নাই। তাহলে এখন আমরা চাচ্ছি আমাদের প্রভাব বিস্তার করতে, একজন আরেকজনের উপর প্রভাব বিস্তার করতে। আচ্ছা, এখন দেখা যায় আমরা কিন্তু ভাবের উপর চলছি বেশিরভাগ মানুষ, আসলে ওই যে বলে সচেতন অসচেতন। ভাই আমার একটা ফোন আসতে বাহির থেকে। ও আচ্ছা, তাহলে আমি আজকে তো অনেক রাত হয়ে গেছে, অন্যদিন আবার কথা বলি আপনার সাথে। আচ্ছা, কোনো একদিন ঠিক আছে। ঠিক আছে, আপনি তো ফ্রি থাকেন না? আপনার সাথে তো আমি একটু প্রাণ খুলে মন খুলে কথা বলতে পারবো। আচ্ছা 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 ঠিক আছে। আমার এখন একটা ফোন আসছে। আপনাকে কি কোনো কষ্ট দিলাম আমি? না না না, আমরা জ্ঞান চর্চা করছি কিন্তু। হ্যাঁ, না না ঠিক আছে। আপনাকে যদি কোনো কষ্ট দিয়ে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। না 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 না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি 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 জি, ভালো থাকবেন।